হাসরের ময়দানে এই ভয়াবহ অবস্থার থেকে যদি আমরা সত্যিকারে বাঁচবার চাই, তাহলে আমাদের নবীর তরিকা ছাড়া উপায় নেই। নবীর তরিকায় জিন্দিগি চালাইতে হবে, মতো উন্নতের উপরে আমাদের জীবন চালাইতে হবে। আগের জমানার লোকেরা, বুজুর্গরা, আল্লাহর ওলিরা কতই না হিসাব মিলাইয়া উন্নতের উপরে জিন্দিগি চালাইতে। একজন বুজুর্গ ছিলেন, উনি হাদিসের ভিতরে পাইছে যে রাসূলের দেহ মোবারকের ভিতরে কয়েকটা বাচ্চা প্রস্রাব বাচ্চারা রাসূলের শরীরে করছেন, নবীজি কোলে লেছেন আর প্রস্রাব করছেন, আর প্রস্রাব করে বলা রাসূল এই বাচ্চাকে একটু লড়াচড়া করছে না। কেন লড়াচড়া করে নাই? কিডনির ক্ষতি হয়। বাচ্চা প্রস্রাব করুক কি বুড়া মানুষই প্রস্রাব করুক, আর প্রস্রাব যদি আটকায় হালায় তাহলে কিডনির ক্ষতি হয়, সমস্যা হয়, দেহের ভিতরে রোগ সৃষ্টি হয়। যেই প্রস্রাব করুক এক বহার ভিতরে সম্পূর্ণ প্রস্রাব করতেই। আচ্ছা, অন্যদের কোলে যদি কারো প্রস্রাব করে, কথাটা মনে রাখবেন, আপনার শরীরের প্রস্তাব তো আপনার 1-2 ফুটা বললেও আপনার ওই জামা ধুইতেই হবে। তাহলে আপনি বাচ্চাটারে লড়াবেন না, কারণ রাসূল নিষেধ করছেন। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে ছিলেন, আর একজন লোক আইসাইরা মসজিদের ভিতরে ঢুকাইরা উনি প্রস্তাব করা শুরু করে দিচ্ছে মসজিদের ভিতরে। নবীজি বললেন, কেউ ডিস্টার্ব করো না, ওনার প্রস্তাব ঠিক মতনে করবার দেন। সাহাবায়ে কেরামরা রাসূলের আদেশে কিছুই বললেন না। প্রস্তাব করার পরে নবীজি তারপরে অপমান করলেন না, কিচ্ছু বললেন না, শুধু বুঝাই দিলেন, ভাই এনে ইবাদতের জায়গায় এনে আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, এটা প্রস্তাবের জায়গা না। প্রস্তাবের জায়গায় এনে, বাথরুমের জায়গায় এনে, ইবাদতের জায়গায় এনে, এরকম ভাবে বুঝাই দিলেন লোকটাকে। আর এই বুঝ লোকটা পায়া লোকটার ইমানের শক্তি বাইরে গেল, লোকটা নবীর প্রতি মহব্বত হয়ে গেল, ইসলামের প্রতি পুরাপুরি দীর্ঘ আরো বেশি আগ্রহ হয়ে গেল, যে আমি আসলে ভুল করছি, আমি কেন অনুবর্তন করব। কাজেই সাহাবায়ে কেরামদেরকে বললেন যে প্রস্রাব করা অবস্থায় ডিস্টার্ব করা যাবে না, তাহলে ক্ষতি হবে। অনেকে আছে বাচ্চা বলা মানে প্রস্তাব 2-1 ফোঁটা ছাড়তে ইসিরি কইয়া কি করলো কইয়া লারা মারে, বাচ্চাটা একটা ঝটকা মারার কারণে বাচ্চার প্রস্তাবটা বন্ধ হয়ে যায়। এরকম যদি হুমানেই হয় তাহলে দেখা যাবো কি অল্প বয়সে বাচ্চার রোগ, কিডনির সমস্যা হয়ে যাবে। কাজটা আপনারা করবেন না। কি ভুলের কারণে রোগ হয় এটা আপনারা জানতে পারলেন। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আসলে বলে গেছে, প্রত্যেকটা জিনিস কল্যাণের লেগে হয়ে গেছে। নারী হোক আর পুরুষ হোক, বাচ্চা জন্ম লওয়ার সাথে সাথে বাচ্চা যদি সুস্থ থাকে তাহলে চিৎকার পারবে, কাঁদবে। আর যদি সে অচেতন অবস্থায় আসে দুনিয়াতে, হুঁশ জ্ঞান নাই, বেহুশের মতো হয়েছে, তাহলে তো ওই সময় কাঁদত। এখন বাচ্চা কান্দে না, বাচ্চাকে মূলত শয়তানে এরাকে চিংড়ি মানে জোরে করিয়া আর বলে, আমি তোর দুশ্মন, বন্ধু, মরণ পর্যন্ত তোর সাথে লেগিয়া থাকবো, তোরে ধোঁকা দিব। এই যে শয়তান তখন আতঙ্কিত বানায় ফেলা, বাচ্চা ভয়ে কাঁদতে তাই। এই ভয়ের কারণে, বাচ্চা চমকে যাওয়ার কারণে, এই ডর যদি বাচ্চার অনেকক্ষণ পর্যন্ত থাকে, ভয় যদি অনেকক্ষণ পর্যন্ত থাকে বাচ্চা ভিতরে, ওই সময় থেকেই মেরকি রোগের একটা লক্ষণ দেখা যায়। মেরকি রোগটা ওখান থেকেই হয়।
ওটার একটা প্রভাব, ওটার একটা আসর থেকে যায় নির্কি রোগের, ওই যে খেসনা রোগটা, সে চমকে গেছে, ভয় পাই গেছে শয়তানের আক্রমণে। এই কারণে আল্লাহ রসুল বলতেছেন সাথে সাথে নারী হোক আর পুরুষ হোক, ডাইন কানে আজান বাম কানে একামত দিয়ে দাও, বইলা দাও আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এইরকম ভাবে আল্লাহর মেসেজটা যদি কানে পৌঁছাইয়া দাও, তাহলে ওই যে শরীরের জাঞ্জিরা ছেড়ে দেবো, আল্লাহর প্রেম ভালোবাসা এসে দেবে গা। আল্লাহ মহান, বাচ্চা গুণা ফেলাইছে, আল্লাহ বড়, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কাজেই বাচ্চার ওই যে রোগটা যে রোগটা যে এটা বাচ্চার আর হইতো না। আসলে এটা দেরি করুন যেত না আদানটা, বাচ্চা কান্নার লগে লগেই, বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বাচ্চার কানে আদান মেরে দিতে। এখন বেশিরভাগ বাচ্চা তো হসপিটালও হয়েছে জানে। মূলত এখানে যদি কোনো মহিলা এক্সট্রা থাকে, তাহলে ওই মহিলাই ডাইন কানে আদান দিয়ে দিব, বাম কানে একামত দিয়ে দিব, আদায় হয়ে গেল। এটা তো আর এমন না যে নামাজের আদান দিতেছে যে পুরুষেরই দিতে হইব, মহিলাটাই ওখানে ডান কানে আদান দিয়ে দিল, বাম কানে একামত দিয়ে দিল, ওই হসপিটালের ভিতরেই। ওটা এত চিল্লায় ওজন লাগতো না, কানের কোনো মুখটা নিয়ে গেলি আল্লাহ আকবর, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকবে। অত চিল্লায়ও দিতে হইব যাতে বাচ্চা খালি বুঝতে পারে যায় আল্লাহ সর্বশক্তি। এখন এই কথাটা